ফরেস্ট গার্ডে নতুন নিয়োগ। তো তোমাদের জন্য একটি দারুণ সুযোগ চলে এসেছে। তোমরা যারা ফরেস্ট গার্ডে চাকরির জন্য ওয়েট করেছিলে, তো তোমাদের এখানে নতুন করে ফরেস্ট গার্ডে নিয়োগ করানো হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। হ্যাঁ বন্ধুরা, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিভাবে আবেদনটা করবে, তো এখানে নিয়োগটা কিভাবে করানো হয় তোমাদের এই ফরেস্ট গার্ডে, এবং বেতন কত টাকা রয়েছে, এবং এখানে বয়স কত লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, A to Z তথ্য এই ভিডিওটিতে আলোচনা করবো। ঠিক আছে, তো তোমরা যারা চাকরির জন্য ওয়েট করেছিলে ফরেস্ট গার্ডে, তো তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে। ঠিক আছে, আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তো তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের আমি প্রথমে দেখিয়ে দেবো এখানে যে যে পদে তোমাদের নিয়োগ করানো হবে সেই পদগুলোর নাম। ঠিক আছে, তো তোমাদের এখানে যে পদে ফরেস্ট গার্ডে নিয়োগ করানো হবে সেই পদের নাম দেখতে পাচ্ছ টেকনিশিয়ান ক্যাটাগরি 1। ঠিক আছে, তো এই পদে তোমাদের নিয়োগ করানো হবে, এবং এখানে দ্বিতীয় পোস্ট দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ড। তো এই দুটো পদে তোমাদের এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই দুটো পদে তোমাদের নিয়োগ করানো হবে, এবং এখানে বন্ধুরা তোমাদের একটা দারুণ সুযোগ বলতে গেলে, তোমরা যারা ফরেস্ট গার্ডে চাকরি করতে চাও। ঠিক আছে, তো এখানে কিভাবে আবেদন করবে, বয়স কত লাগবে, বেতন কত টাকা দেওয়া হবে, আমি সব বলে দেবো স্টেপ বাই স্টেপ। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। ঠিক আছে, সমস্ত ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে। তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম পেয়ে যাবে। আর ভিডিওটি প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। তোমাদের দেখিয়ে দেবো এখানে বেতন কত টাকা দেওয়া হবে। তো এখানে বেতন বন্ধুরা দেখতে পাচ্ছ পে ম্যাট্রিক্স লেভেল 3 থেকে 7 CPC। ঠিক আছে, তো তোমাদের টেকনিশিয়ান ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে 3 লেভেল তোমাদের বেতন দেওয়া হবে। ঠিক আছে, 3 লেভেল থেকে 7 অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ বেতন রয়েছে। ঠিক আছে, 21,000 টাকা থেকে তোমরা বেতন পেয়ে যাবে বন্ধুরা। অবশ্যই একটা দারুণ বেতন বলতে গেলে। তো অবশ্যই বুঝতে পারছো তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে। তো এখানে বন্ধুরা লেভেল 2 থেকে 7 পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে। ঠিক আছে, একটা 21,000 থেকে 25,000 টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাবে বন্ধুরা। এটা এখানে বলে দিয়েছে বেতন। ঠিক আছে, এবং তারপর তোমাকে এখানে বয়স দেখে দেবো, তো তোমাদের বয়স কত লাগবে। তো বন্ধুরা তোমাদের বয়স দেখতে পাচ্ছ নট বিলো 18 ইয়ার্স এক্সাইটিং। ঠিক আছে, 13 ইয়ার। তো তোমার বয়স যদি 18 হয়, অবশ্যই 18+ হলে তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, 18 থেকে 30। তো তোমার বয়স 18 থেকে 30-এর মধ্যে হলে তুমি এখানে টেকনিশিয়ান ক্যাটাগরি 1-এ আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ডের ক্ষেত্রে নট বিলো বলছে 18 ইয়ার্স। ঠিক আছে, অবশ্যই তোমাকে 18+ হতে হবে। 18 থেকে এখানে 27, অবশ্যই তোমাকে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, তাহলে তুমি এখানে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে আবেদন করতে পারবে। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই তোমাদের বয়স যদি 18 থেকে 27 মধ্যে হয়ে থাকে অবশ্যই তুমি এখানে সমস্ত পোস্টে আবেদন করতে পারবে। তো অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ সুযোগ বলতে গেলে। ঠিক আছে, তো তোমরা এখানে আবেদন করে নেবে, এবং এখানে তারপর তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী বলেছে দেখিয়ে দেবো। তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ টেকনিশিয়ানের ক্ষেত্রে 10+2। ঠিক আছে, অবশ্যই সায়েন্সে তোমাকে টেকনিশিয়ানে 10+2 পাস করতে হবে, সঙ্গে ITI। ঠিক আছে, অবশ্যই টেকনিশিয়ানে পাস করে থাকতে হবে। তো অবশ্যই তুমি এখানে তাহলে চান্স পাবে। বন্ধুরা বুঝতে পারছো তোমাদের এখানে টেকনিশিয়ানের ক্ষেত্রে কী কী যোগ্যতা লাগবে, এবং এখানে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফরেস্ট গার্ডের ক্ষেত্রে শুধুমাত্র 12 পাস। ঠিক আছে, অবশ্যই 12 পাস তোমাকে করতে হবে সায়েন্স। ঠিক আছে, উইথ সায়েন্স ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড বোর্ড। ঠিক আছে, অবশ্যই তোমাকে সায়েন্স নিয়ে 12 ক্লাস পাস করতে হবে, উচ্চ মাধ্যমিক পাস, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের কীভাবে আবেদনটা করতে হবে। তো বন্ধুরা এরপর তোমাদের আমি দেখে দেবো এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো বন্ধু, তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো অবশ্যই এখানে আবেদন করতে পারবে, এবং ফিমেল যদি হয়ে থাকো অবশ্যই এখানে তুমিও আবেদন করতে পারবে। তো মেল ফিমেল উভয়ে বন্ধুরা আবেদনযোগ্য। ঠিক আছে, তো এটাই আমি তোমাদের বলে দিচ্ছি, উভয় ক্যান্ডিডেটে আবেদন করতে পারবে। তোমাকে এখানে দেখিয়ে দেবো যে সিলেকশন তোমাদের কীভাবে হবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফিট হতে হবে। মেনদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 25 কিমি রান করতে হবে 4 ঘন্টায়। ঠিক আছে, তোমাকে হাঁটতে হবে 25 কিমি। ঠিক আছে, 25 কিলোমিটার হাঁটতে বা দৌড়াতে হবে 4 ঘন্টায়, তোমাকে কভার করতে হবে 25 কিলোমিটার। এটা মেনদের ক্ষেত্রে। ঠিক আছে, মেলদের ক্ষেত্রে। তো হাইট দেখতে পাচ্ছ 165 সেন্টিমিটার, তোমাকে হাইট হতে হবে 165 সেন্টিমিটার বন্ধুরা। ঠিক আছে, তো তোমার হাইট যদি 165 সেন্টিমিটার হয় অবশ্যই তুমি এখানে চান্স পাবে বন্ধুরা মেলদের ক্ষেত্রে। এবং চেস্ট দেখতে পাচ্ছ 79। ঠিক আছে, তোমাকে 79 চেস্ট রাখতে হবে উইদাউট এক্সপেনশন 84। ঠিক আছে, তো তোমাকে 79 চেস্ট রাখতে হবে না ফুলিয়ে। ঠিক আছে, এবং ফুলিয়ে সেটি 84 সেন্টিমিটার করতে হবে। তো এটা বন্ধুরা চেস্টের ব্যাপার মেলদের ক্ষেত্রে। ঠিক আছে, তো অবশ্যই তোমার যদি এরকম চেস্ট হয়, হাইট হয় 165 সেন্টিমিটার, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। তো এটা গেল মেলদের জন্য। ঠিক আছে, তো তারপর ফিমেলদের জন্য দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কী বলেছে, ওয়ার্ক 14 কিলোমিটার রান। ঠিক আছে, 4 ঘন্টায়। ঠিক আছে, তো তোমাদের 14 কিমি কভার করতে হবে 4 ঘন্টায়। ঠিক আছে, তো
তো 4 ঘন্টায় তোমাকে 14 কিমি কভার করতে হবে, এটা ফিমেলদের ক্ষেত্রে। তারপর হাইট দেখতে পাচ্ছ, ফিমেলদের হাইট কি চাওয়া হয়েছে 150 সেমি, ঠিক আছে। তো ফিমেলদের হাইট অনেকটাই কম থাকে সবটারই, 150 সেমি হাইট চাওয়া হয়েছে ফিমেলদের জন্য, ঠিক আছে। এবং এখানে চেস্ট দেখতে পাচ্ছ, চেস্ট বন্ধুরাও এটা ফিমেলদের ক্ষেত্রেও 74 সেমি থেকে 79 সেমি, ঠিক আছে। তোমাকে 74 সেমি থাকতে হবে এবং ফুলিয়ে সেটা 79 করতে হবে, ঠিক আছে। এটা ওমেনদের ক্ষেত্রে বন্ধুরা, এখানে ওমেনদেরও চেস্ট চাওয়া হয়েছে এখানে, ঠিক আছে। অনেক জায়গায় ওমেনদের চেস্ট চাওয়া হয়নি, কিন্তু এখানে বন্ধুরা চেস্টের কথা উল্লেখ রয়েছে, তাই তোমাকে চেস্টের কথাটা বলে দিলাম, ঠিক আছে। তো তোমরা একবার নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবে, তারপর তোমরা সমস্ত ডিটেলস বুঝে আবেদন করবে। তো অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করতে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে, ঠিক আছে। সেখানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবেন তো সেটাও বলে দেবো তোমাদের, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ 15/3/2024, ঠিক আছে। 15/3/2024 তোমাকে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তো তোমরা 15/3-এর আগে অ্যাপ্লিকেশন করে নেবে, ঠিক আছে। এবং তারপর তোমাকে এজ ডিরেকশন দিয়ে দেবে বন্ধুরা, ঠিক আছে। তোমার ক্যাটাগরি ওয়াইজ এজ ডিরেকশন পেয়ে যাবে, SC ST OBC। তো এখানে কোনো সেরকম ব্যাপার নাই। এবং তারপর তোমাকে অ্যাপ্লিকেশন করার জন্য কত টাকা ফিস দিতে হবে। তো এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট রিকোয়ার্ড পে নন রিফান্ড, ঠিক আছে, অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেশন ফি। তো এখানে বলছে অ্যাপ্লিকেশন ফি কোনো বন্ধুরা রিফান্ড করা হবে না, তোমার যদি ফর্মটি কোনো কারণে ভুল থাকে। তো এখানে দেখতে পাচ্ছ 1000 টাকা ফিস দিতে হবে এবং 400 টাকা ফি এবং 600 টাকা প্রসেসিং ফি, ঠিক আছে। তো এইভাবে তোমাকে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফি 600 টাকা, এভাবে তোমাকে মোট মিলিয়ে 1000 টাকা তোমাকে ফিস দিতে হবে জমা, ঠিক আছে। তো অবশ্যই তোমাকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বন্ধুরা, ঠিক আছে। এটা তোমাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এটা এখানে সাফ সাফ বলে দিয়েছে। তো তোমাকে এখানে অফলাইনে আবেদন করতে হবে, এর জন্য একটা ফর্ম রয়েছে বন্ধুরা, এই ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে। তো নিচে ফর্মটি তোমাদের দেখিয়ে দেবো, এই যে হচ্ছে তার ফর্ম বন্ধুরা, এইটা তার ফর্ম অফলাইনে তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান ক্যাটাগরি লেভেল 1 এবং 3। তো এখানে অবশ্যই তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে। অ্যাডভার্টাইজ নম্বর দিতে হবে, ফুল নেম দিতে হবে, ফাদার নেম, ন্যাশনালিটি দিতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই তোমাকে অ্যাড্রেস দিতে হবে, ফোন নম্বর, পিনকোড, সমস্ত ডিটেলস দিয়ে তোমাকে একটা ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের, ঠিক আছে। এভাবে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে তোমরা ভালোভাবে ফিল আপ করে তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যে জায়গায় নিয়োগ করানো হচ্ছে, সেই জায়গায় তোমাকে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে, অফলাইনের মাধ্যমে। তো এখানে কোন জায়গায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটাও দেখিয়ে দেবো। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো সবাইকে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে, ঠিক আছে। তো এখানে নিয়োগটা কীভাবে করানো হবে আমি তো বলে দিলাম, তোমাকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, কিন্তু তার আগে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো তোমাকে রাইটেন এক্সামিনেশন অবশ্যই তোমাকে দিতে হবে, ঠিক আছে। অবশ্যই রাইটেন এক্সামিনেশনের ভিত্তিতে তোমাকে সিলেকশন করানো হবে। তোমাকে প্রথম রাইটেন এক্সামিনেশন দিতে হবে, তোমাকে রাইটেন এক্সামিনেশনে পাস করতে হবে, ঠিক আছে। রাইটেন এক্সামিনেশন দিতে হবে, তো সেই রাইটেন এক্সামিনেশনে তোমরা পাস করলে তারপর তোমাকে ডাকা হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাকে তারপর পাস করতে হবে, ফিজিক্যালে তোমার ফিট থাকতে হবে। তারপর তুমি যদি এখানে ফিট থাকো অবশ্যই তোমাকে ইন্টারভিউ ডাকা হবে। তো ইন্টারভিউ তারপর তোমাকে সিলেকশন করানো হবে, ঠিক আছে। এভাবে তোমাদের সিলেকশন হবে এবং তারপর তোমাকে যে পরীক্ষা দিতে হবে তার জন্য একটা সিলেবাস রয়েছে, সেই সিলেবাসটা এখানে বন্ধুরা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। সিলেকশন অফ পোস্ট টেকনিশিয়ানের ক্ষেত্রে রাইটেন এক্সামিনেশন নেওয়া হবে, তো এখানে তার সিলেবাসটা বলা রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ সিলেবাসে কী বলা রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, মেন্টালি এবিলিটি, রিজনিং, ঠিক আছে, জেনারেল ইংলিশ, অ্যাথমেটিক্স, এসব তোমাকে 20 মার্কস এর পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের একটা পরীক্ষা দিতে হবে, তো এইভাবে পরীক্ষার ভিত্তিতে তোমাকে সিলেকশন করানো হবে, ঠিক আছে। এবং এখানে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সিলেকশনটা কীভাবে বলে দিয়েছে এখানে, ঠিক আছে। পরীক্ষা কী কী দিতে হবে অবশ্যই তোমাকে রাইটেন এক্সামিনেশনে দেখতে পাচ্ছ সিলেবাসটা কী রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, মেন্টাল এবিলিটি, রিজনিং, অ্যাথমেটিক্স, ইংলিশ, সেম বন্ধুরা সিলেবাস রয়েছে। এভাবেও তোমাকে 20 মার্ক পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, দুটোর ক্ষেত্রে। তো অবশ্যই তোমাকে এখানে পরীক্ষাটা কত সময় দেখতে পাচ্ছ, দ্য ডিউরেশন রাইটেন এক্সামিনেশন 3 আওয়ার্স, ঠিক আছে, 3 ঘন্টার পরীক্ষা, ঠিক আছে। 3 ঘন্টার পরীক্ষা তোমাকে 3 ঘন্টায় কভার করতে হবে বন্ধুরা। অবশ্যই বুঝতে পারলে তোমাদের সিলেবাসটা কী রয়েছে এবং কত সময়ের পরীক্ষা। এবং তারপর দেখতে পাচ্ছ অবশ্যই এখানে নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার রয়েছে 1.4, ঠিক আছে। অবশ্যই তোমার 4টা যদি তুমি ভুল করো অবশ্যই তোমাকে 1 নম্বর কাটা হবে, ঠিক আছে, 4টা ভুলে 1 নম্বর। অবশ্যই 1.4 নেগেটিভ মার্কিংয়ের একটা ব্যাপার রয়েছে বন্ধুরা, এটাও এখানে সাফ সাফ বলে দিচ্ছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। তো এখানে কীভাবে আবেদন করবে বলে দিলাম, তো অফলাইনের মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে। এবং এটি বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ, যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ, ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে।
অবশ্যই এই জায়গা থেকে তোমাকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন। তো অবশ্যই তোমাকে এখানে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে বন্ধুরা, এটা কোনো পার্ট টাইমার জব নয়, পার্মানেন্ট পোস্টে নিয়োগ করানো হয়েছে। দেখতে পাচ্ছ পোর্ট মালেশ্বরম, ঠিক আছে, বেঙ্গালুরু। তোমাকে এই জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো তোমরা যদি এই জায়গার অবশ্যই বাসিন্দা থাকো, অবশ্যই তোমাকে এখানে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে, এখানে তোমাদের টেকনিশিয়ান এবং ফরেস্ট গার্ডে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা সবাই আবেদন করে নাও, এবং তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে। তোমাদের এরকম যদি চাকরি সম্বন্ধে আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট এই ফরেস্ট গার্ডের তরফ থেকে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো না, শেয়ার করো সবাইকে, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেট পেতে। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখাবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে। যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাতে পারো।